ইতিমধ্যে আরজিকর কাণ্ডে প্রতিবাদ করেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, বিরোধী দল তাঁকে ফোন করে খুনের হুমকি দিয়েছে। যে যে প্রতিবাদ করবে ওরা তো মানে না। দেখুন, গণতন্ত্রে যে যে দল করে, আপনি ভাই এক দলের, আমি আরেক দলের, উনি আরেকজন দাঁড়িয়েছেন আরেক দলের, এখানে যে ভাইরা আছে হতেই পারে, এটা তো গণতন্ত্রের রুল। কতটা শাসক মানে অস্থির হয়ে পড়ে, কতটা শাসকের মানে ইনসিকিওর যখন হয়ে যায় ভাই শাসক, তখন এইগুলো করতে পারে। বুঝতে পারছি যে প্রতিটা বিরোধী দলকে ধরে 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 তাদের বিধায়ক তথা তাদের নেতা নেত্রী তথা তাদের মানে যারা সামনে নিয়ে আসছে তাদেরকে ফোন করে করে বা তাদেরকে সামনাসামনি বিচারকদেরও তো হুমকি দিচ্ছে। শুনেছো যে বিচারক কোনো পক্ষ কেসে ফাঁসির অর্ডার দিয়েছে, সে যখন সকালে মর্নিং ওয়াকে যাচ্ছে তাদেরকে বলছে তোমাদের মেরে দেবো, তারা বলছে আমরা ইনসিকিওর। তাহলে এইরকম যদি বিচারকরাই যদি আজকে ইনসিকিওর হন, তাহলে কিছু আপনি বুঝতে পারছেন না, এই জিনিসটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারক অব্দিও যেতে কিন্তু বেশি সময় লাগবে না। তারা কিন্তু মানে এই যে দুষ্কৃতী, এই যে ধর্ষক শ্রেণী, তারা প্রশ্রয় পেতে 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 তাদের এই ভাবনাটাই চলে এসছে, আমরা মানে উই হ্যাভ দ্য রাইট টু বি ডিফেন্ডেড, যে আমরা ছাড় পেতে বাধ্য, আমরা যা খুশি করে যাবো। এরা তখন কাউকেই মানে না, এদের তো কোনো জাত হয় না, এরা তো মানবে না। এরা এভিডেন্স ট্যাম্পার করে দিয়ে আজকে আপনি একটা বন্ধ করবেন, তো এরা মানে সুপ্রিম কোর্টের হাইকোর্টের জজদের পারলে ভেতরে ঘরে ঢুকে গিয়ে এরা ক্ষতি করবে। এরা এই দেখেন, এই বলছি তো, এই দুঃশাসন অপশাসন এই ওষুধগুলোকে বধ করতেই হবে ভাই, না হলে দুর্গাপুজোর কী মানে? আপনি একটা শুধু পুজো করলেন, আপনি একটা অসুরকে বধ করার দিকে আপনি গেলেন না, তাহলে দুর্গাপুজোর মানে নেই। দুর্গাপুজো মানে এটাই প্রথম অসুর নিধন। আপনি ভালো করে আগে যারা দেখবেন, আপনি আগে পড়ুন গল্পটা বা আমাদের কী হয় সেটা বুঝুন, তাহলেই বুঝতে পারবেন আমার কথাগুলোর মানে, আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন। আমার তো বোঝানো, আর এত বোঝার জন্য তো উকিল হওয়ার দরকার নেই ভাই। এবারে হুমকি দেওয়া হচ্ছে, খুনের হুমকি, যারা প্রতিবাদ করছে হচ্ছে খুনের হুমকি আমার উপরেও আছে, আমরা যারা যারা লড়ছে সবার উপরেই আছে, হচ্ছে। দেখুন, এইভাবে তো আমাদের মুখ বন্ধ করে দেওয়া যাবে না, প্রতিবাদীদের মুখ এইভাবে বন্ধ করা যায় না, এবং এইভাবে প্রতিবাদীদের মুখ বন্ধ করা যায়। আমরাও যদি আজকে ন্যায় বিচারের জন্য লড়াই করতে গিয়ে তৃণমূল শাসক দলের হাতে আমাদের যদি খুন হতে হয়, আমরাও শহীদই হব। আপনারাও আমাদের মূর্তি বসিয়ে আমাদেরকে গলায় মালা দিয়ে পুজো করবেন, আমাদের নামটা ইতিহাসে সেই স্বর্ণ যুগের মতন লেখা থাকবে, যে আমাদের নামটা জলজল করে যাবে যে আমরা শহীদ, আমরা ভারত মাতার জন্য আমাদের প্রাণ দান করি। ব্যাপারটা কি হচ্ছে, উকিল হতে লাগবে কেন কাউকে? আপনাকেও বা যারা শুনছে সবাই তো একটা মোটামুটি শিক্ষিত এবং শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক, আপনারা সবাই ভোটাধিকার আছে, আপনারা সবাই ভোটের অধিকার প্রয়োগ করেন, মানুষের ক্ষমতা সবাই ব্যালট বক্সে গিয়ে আপনারা সবাই ভোট দেন, যে পার্টিরই হোক। এরা বিভিন্ন বিরোধীগুলোকে বন্ধ করে দেবে, মানে এটা এরাই থাকবে শুধু ক্ষমতায়, যে যে ভুলগুলো ধরিয়ে দেবে, যে বিরোধীগুলো এই ভুলগুলো তাদের মুখ টিপে বন্ধ করে দেওয়া, দুনিয়া থেকে সরিয়ে দাও, এইটাই এদের ইচ্ছা। আমরা বিচারের অপেক্ষায় আছি এবং আমরা চাই আপনারাও আন্দোলন কোনো মতেই বন্ধ করবেন না, আপনারা জন আন্দোলন চালিয়ে যান, এই ন্যায় বিচারের আন্দোলন চালিয়ে যান। এই আন্দোলন জনগণের ন্যায় বিচারের লড়াই, এবং এর মাধ্যমে আমরা ন্যায় বিচার। রায়টা হবে সুপ্রিম কোর্ট, সেই রায়ে কি আপনি থাকবেন? হ্যাঁ, আমি 17 তারিখে থাকছি। আমি একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছি, ইন্টারলিগেটেড অ্যাপ্লিকেশন আমি অলরেডি ফাইল করেছি রিলেটিং টু দ্যাট আরজিকর ইস্যু, যে কিছু আমার এক্সট্রা পয়েন্ট নিয়ে, সেটা আমি আবার ক্যামেরার সামনে বলছি না, সেটা আমি রাখবো আমার বক্তব্য। এবং দেখা যাক, আশা করছি আমাদের মাননীয় সিনিয়রকে শুনে যদি আমাদেরকে একটু যদি সুপ্রিম কোর্ট একটু যদি শোনে আর কি, একটু যদি সময় যতটা উনি রাজ্যের লয়ার কপিল সিব্বল মহাশয়কে দিচ্ছেন, উনি তো অনেক বড় আইনজীবী, ওনার মানে বিশাল ব্যাপার আর কি, বুঝতেই পারছেন আমরা ওনাদের তুলনায় চুনোপুটি আর কি, আমরা কিছুই নই। তবু যদি একটু ক্ষমা ঘৃণা করে, একটু দয়া করে যদি আমাদের কিছুক্ষণ জাস্ট 5 মিনিটও যদি বলতে দেন, 5 মিনিটও হয়তো পাবো না ভাই, 2-3 মিনিটও বলতে দিলেও আমাদের যথেষ্ট হবে অভয়ার জন্য, ন্যায় বিচার আনার জন্য কিছুটা স্টেপ। আমরা উৎসব মানে ঠিকের হয়ে দাঁড়ানো, উৎসব মানে যা কিছু অন্যায় আছে সেগুলোকে প্রতিরোধ করা, উৎসব মানে আলোর প্রতিষ্ঠা করা অন্ধকারকে চাপা দিয়ে। আর আমাদের উৎসব মানে সেটাই, আমাদের উৎসব মানে প্রতিবাদ করতে ভুলে যাওয়া নয়, আমাদের উৎসব মানে যে নির্যাতিতা তার মুখে ছাই চাপা দিয়ে তাদেরকে ভুলে গিয়ে বা মাংস ভাত খাওয়া নয়, আমাদের উৎসব মানে মৎসব করে মদ খেয়ে মানে উলঙ্গ নৃত্য করা নয়। আমাদের উৎসব যেটা, আমরা সেরকম উৎসবে অবশ্যই আছি এবং আমরা থাকছি। আমরা দেখলাম যে বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী যখন ছিলেন, এই সিঙ্গুর আন্দোলনটা কিন্তু ঠিক পুজোতেই করেছে, এবং টাটারাও পুজোর উপরে চলে গেছিল। আনিস খানও এই আপনার আনিস খান বলছে রেজওয়ান কাণ্ডটা ঠিক পুজোর মুখে ঘটেছিল, কিন্তু পুজোর এখন 1 মাস বাকি আছে। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বিচলিত হয়ে পড়েছেন, সবাইকে বলছেন উৎসবের জন্য। হ্যাঁ, এটা মোড় ঘোরানোর চেষ্টা করা ছাড়া, ওই তো বললাম আমরা উৎসবে সবসময়তেই আছি। উৎসবে আমরা, উৎসব মানে কি? উৎসব মানে অবশ্যই খারাপের অসুরকে বিনাশ করে ন্যায়ের প্রতিষ্ঠা করে, এটাই তো আমাদের দুর্গাপুজো বলে। আমাদের বাঙালির যে শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো, আমরা যেটা ষষ্ঠীতে মায়ের বোধন করি, আমরা অষ্টমীতে সন্ধি পুজো, আমাদের অঞ্জলি, এটার মানে ভাই
তোমরা যারা মুসলিম ভাইরা আছো তোমরা সবাই পরিচিত আমাদের দুর্গাপুজোর সঙ্গে। মা দুর্গা সবারই আমাদের, হিন্দু মুসলিম নির্বিশেষে। তোমরা মুসলিম ভাইরাই আমাদের মায়ের মূর্তি থেকে শুরু করে সেটাকে সম্মানের সঙ্গে, যে ভারতীয় মুসলিমরা আছে, আমি অবশ্যই আমাদের রাষ্ট্রবাদী মুসলমানদের কথা বলবো, এখানে যারা শুধু নিজেদের ধর্ম নিয়ে মাতব্বরি করে দেশের উপরে গিয়ে, আমি সেই হিন্দু মুসলিমের ভাইদের কথা বলছি না। তো আমাদের ধর্ম এটাই বলে, মা দুর্গা এটাই বলে যে অসুর মানে তার যে খারাপ যে জিনিসগুলো সেগুলোকে পুরোপুরি ত্যাগ করে ন্যায়ের প্রতিষ্ঠা করা। অবশ্যই তাই আমরা সেই রকম উৎসবেই আমরা আছি, এবং সেই উৎসবই আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট কাইন্ড অফ উৎসব, যেখানে আমরা ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে পারবো। আমাদের তিলোত্তমার জন্য আমরা বিচার ব্যবস্থা পাবো। আমাদের যে মেয়েটা আজকে 2 বছরে 3 বছরে বড় হচ্ছে, কত আমাদের আজকে এটা হয়েছে একজন ডাক্তার, তাই এতটা লাফালাফি এই জিনিসটা নিয়ে হচ্ছে। অবশ্যই হবে, তার কারণ এই ঘটনাটা সামনে এসেছে। কিন্তু কত মুসলিম মেয়েরা, বোনেরা, বাচ্চা মেয়েরা আরও বেশি, কিন্তু সব দেখুন, এটা ক্রাইমের তো কোনো ধর্মের ব্যাপার নেই, ক্রাইমটা কোনো রিলিজিয়ান মেনে হয় না, কিন্তু হচ্ছে, সেগুলো কিন্তু সামনে আসছে না, কারণ তাদেরকে টাকা দিয়ে মুখ চাপা বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই সেই ম্যাটারগুলো আমরা এগিয়ে আসছে না। সেই সকল নির্যাতিতার জন্য আমরা বিচার চাইছি। সকল নির্যাতিতা যাদের কেস হয়তো রেজিস্টার্ড হয়নি, যাদের কেস হয়তো FIR হয়ে গেছে, যাদের কেস হয়তো এটা দেখানোর জন্য যে NCRBকে যে আমার বাংলার রিপোর্ট খুব ভালো, কোনো ক্রাইম হয় না, একদম ক্লিন চিট দেখানোর জন্য, সেই নির্যাতিতাদের হয়েও না, এরা তো মানবে না। এরা এভিডেন্স ট্যাম্পার করে দিয়ে আজকে আপনি একটা বন্ধ করবেন, তো এরা সুপ্রিম কোর্টের হাইকোর্টের জজদের পারলে ভেতরে ঘরে ঢুকে গিয়ে এরা ক্ষতি করবে। এরা এই দেখেন, এই বলছে তো, এই দুঃশাসন অপশাসন, এই অসুরগুলোকে বধ করতেই হবে ভাই, না হলে দুর্গাপুজোর কি মানে? আপনি একটা শুধু পুজো করলেন, আপনি একটা অসুরকে বধ করার দিকে আপনি গেলেন না, তাহলে দুর্গাপুজোর মানে নেই। দুর্গাপুজো মানে এটাই প্রথম অসুর নিধন। আপনি ভালো করে আগে যারা দেখবেন, আপনি আগে পড়ুন গল্পটা, বা আমাদের কি হয় সেটা বুঝুন, তাহলেই বুঝতে পারবেন আমার কথাগুলোর মানে, আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন। আমার তো বোঝানো, আর এত বোঝার জন্য তো উকিল হওয়ার দরকার নেই ভাই। আমি আজকে একটা আপনার সাধারণ মানুষ হিসেবেও বলতে পারবেন যে ব্যাপারটা কি হচ্ছে। উকিল হতে লাগবে কেন কাউকে? আপনাকেও বা যারা শুনছেন সবাই তো একটা মোটামুটি শিক্ষিত এবং শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক। আপনারা সবাই ভোটাধিকার আছে, আপনারা সবাই ভোটের অধিকার প্রয়োগ করেন, মানুষের ক্ষমতা, সবাই ব্যালট বক্সে গিয়ে আপনারা সবাই ভোট দেন, যে পার্টিরই হোক। এরা বিভিন্ন বিরোধীগুলোকে বন্ধ করে দেবে, এরাই থাকবে শুধু ক্ষমতায়, যে এর ভুলগুলো ধরিয়ে দেবে, যে বিরোধীগুলো এই ভুলগুলো তাদের মুখ টুটি বন্ধ করে দাও, দুনিয়া থেকে সরিয়ে দাও। এইটাই এদের ইচ্ছা। আমরা বিচারের অপেক্ষায় আছি, এবং আমরা চাই আপনারাও আন্দোলন কোনো মতেই বন্ধ করবেন না। আপনারা জন আন্দোলন চালিয়ে যান, এই ন্যায় বিচারের আন্দোলন চালিয়ে যান। এই আন্দোলন জনগণের ন্যায় বিচারের লড়াই, এবং এর মাধ্যমে আমরা ন্যায় বিচার পাবো। এই 17 তারিখে যে দিল্লি যে রায়টা হবে সুপ্রিম কোর্ট, সেই রায়ে কি আপনি থাকবেন? হ্যাঁ, আমি 17 তারিখে থাকছি। আমি একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছি, ইন্টারলোকিউটর অ্যাপ্লিকেশন আমি অলরেডি ফাইল করেছি রিলেটিং টু দ্যাট আরজিকর ইস্যু। যে কিছু আমার এক্সট্রা পয়েন্ট নিয়ে, সেটা আমি আবার ক্যামেরার সামনে বলছি না, সেটা আমি রাখবো আমার বক্তব্য। এবং দেখা যাক, আশা করছি আমাদের মাননীয় সিনিয়রকে শুনে, যদি আমাদেরকে একটু যদি সুপ্রিম কোর্ট একটু যদি শোনে আর কি, একটু যদি সময়, যতটা উনি রাজ্যের লয়ার কপিল সিব্বল মহাশয়কে দিচ্ছেন, উনি তো অনেক বড় আইনজীবী, বিশাল ব্যাপার আর কি, বুঝতেই পারছেন। আমরা ওনাদের তুলনায় চুনোপুটি আর কি, আমরা কিছুই নই। তবু যদি একটু ক্ষমা ঘেন্না করে, একটু দয়া করে, যদি আমাদের কিছুক্ষণ জাস্ট 5 মিনিটও যদি বলতে দেন, 5 মিনিট হয়তো পাবো না ভাই, 2-3 মিনিটও বলতে দিলেও আমাদের যথেষ্ট হবে অভয়ার জন্য, ন্যায় বিচার আনার জন্য কিছুটা স্টেপ আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ।